পৌরাণিক উপাখ্যান। কোন কোন কাজে শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন? সনাতন শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হন ভক্তের অহংকারহীন নিঃশর্ত আত্মসমর্পণ, নিষ্কাম কর্ম এবং ভগবদ গীতার বাণী নিজের জীবনে পালন করার মাধ্যমে। তিনি কোনো বাহ্যিক জাঁকজমক বা দামি উপহারে সন্তুষ্ট হন না, বরং ভক্তের অন্তরের শুদ্ধ ভাবই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। জানেন কি শ্রীকৃষ্ণ কোন কোন কাজে সবচেয়ে বেশি খুশি বা সন্তুষ্ট হয়েছিলেন? আজ তা নিয়েই সংক্ষেপে আলোচনা করব। অর্জুনের আত্মসমর্পণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ খুশি হননি। কিন্তু যখন অর্জুন নিজেকে সম্পূর্ণ অর্পণ করে বললেন, শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম, অর্থাৎ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত হলাম, তখনই শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে পরম জ্ঞান বা গীতার বাণী দান করেছিলেন। রাজা বলির দান। অসুররাজ বলি যখন ত্রিবিক্রম রূপী বামন দেবকে নিজের অহংকার ত্যাগ করে তার শেষ পদক্ষেপ হিসেবে নিজের মস্তক অর্পণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছিলেন। নিষ্কাম কর্মযোগ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যখন ফলের আশা না করে নিজের কর্তব্য বা কর্ম সম্পাদন করে এবং সেই কর্মের ফল ভগবানের চরণে উৎসর্গ করে, তখন তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। নারদ ও সাধারণ কৃষকের গল্প। নারদ মুনি একবার অহংকার করেছিলেন যে তিনি কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। শ্রীকৃষ্ণ তখন তাকে এক সাধারণ কৃষকের কথা বলেন, যে নিজের পরিবার ও গবাদি পশুর দেখাশোনার সমস্ত কঠোর দায়িত্ব পালন করার পর দিনে মাত্র কয়েকবার কৃষ্ণের নাম নেয়। কৃষ্ণ জানান, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে যে তাকে সম্মান করে, সেই কর্মেই তিনি সবচেয়ে বেশি খুশি হন। সুদামার চিরে উপহার। কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা যখন অত্যন্ত দরিদ্রাবস্থায় দ্বারে এসে দ্বিধাদ্বন্দ্বের সাথে এক মুঠো সাধারণ চিড়ে উপহার দিয়েছিলেন, কৃষ্ণ তা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে খুশি হয়েছিলেন। বিদুরের খুদ ও কলার খোসা। দুর্যোধনের রাজদরবারে রাজকীয় খাবারের থালা প্রত্যাখ্যান করে কৃষ্ণ মহাত্মা বিদুরের কুটিরে গিয়ে অত্যন্ত তৃপ্তির সাথে কলার খোসা ও খুদের অন্ন খেয়ে খুশি হয়েছিলেন, কারণ সেখানে অহংকার ছিল না, ছিল কেবল খাঁটি ভালোবাসা ও ভক্তি। মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, সততা এবং আর্তের সেবায় ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন। বাহ্যিক আড়ম্বর বা উপাসনার চেয়ে অন্তরের পবিত্রতা, পরোপকার এবং সৃষ্টিকর্তার প্রতি অকৃত্রিম বিশ্বাসী ভগবানকে সন্তুষ্ট করার মূল চাবিকাঠি।